প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে বাসায় আছো। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে অধ্যায়টি আমি তোমাদের সমাধান করাবো সেটি হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী 5.5 অধ্যায়। তো এই অধ্যায়ে আমরা এর পূর্বের ক্লাসে আমরা যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের, সেটি হচ্ছে 1 থেকে 5। আজকে আমি তার পরবর্তী অঙ্ক অর্থাৎ 6 নম্বর অঙ্ক থেকে আমি তোমাদের সমাধান করাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি 6 নম্বর অঙ্কটিতে কি আছে। বলেছে একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। আমি কি করেছি, প্রথমে একটি ধরেছি, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেখো x মিটার আর প্রস্থ হচ্ছে y মিটার। তাহলে আমরা সবাই জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে হচ্ছে x গুণ y। তাহলে এখানে লিখব বর্গ মিটার। শর্ত মতে আমরা আবারও পড়ছি, দেখো কি বলেছে, প্রস্থকে দ্বিগুণ করলে সেটি দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি হয়ে যাবে। তাহলে প্রস্থকে তুমি দ্বিগুণ করো, অর্থাৎ এটি y, এটিকে আমি দ্বিগুণ করেছি অর্থাৎ 2y ইকুয়াল সেটি দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি হয়ে গিয়েছে অর্থাৎ x + 23। তার মানে প্রস্থকে তুমি যখন দ্বিগুণ করবে সেটি দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি হয়ে যাবে। তার 2y = x+। তোমরা অনেকেই একবারই আনাটা বোঝো না। আমি এখানে দেখো ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এসেছি। তার মানে 2y - 23 = x। আমার x ইকুয়াল বের করতে চাই, দেখো x ইকুয়াল খুব সহজে বের হচ্ছে, যেহেতু x একাই আছে, x এর সঙ্গে কোনো সহগ নেই। তার অর্থ x ইকুয়াল, x এর সহগ এখানে 1 নেই বললে ভুল হবে। অর্থাৎ x ইকুয়াল টু আমরা যেটা ডান পক্ষকে বাম পক্ষ আর বাম পক্ষকে ডান পক্ষে লিখতে পারি, অর্থাৎ x ইকুয়াল টু 2y - 23। এটি আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা অঙ্কের শেষ অংশটি যেটা দেওয়া আছে, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গ মিটার। তার মানে 600 ক্ষেত্রফল মানে কি x * y, যেটি আমরা এখানে বের করে আসছিলাম, এটা দিয়ে দিয়েছে 600। তাহলে x * y = 600। আমরা 1 নং সমীকরণ হতে যেটা পেয়েছি, লক্ষ্য করো 1 নং সমীকরণ হতে পেয়েছি যে x ইকুয়াল, দেখো x এর জায়গায় 2y - 23। এটি আমরা কয় নং সমীকরণ হতে পাই, লেখো 1 নং সমীকরণ হতে পাই। দেখো সমাধান করার বহু পদ্ধতি আছে। এটি আমরা যে পদ্ধতিতে সমাধান করতে চাচ্ছি সেটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ x ইকুয়াল বের করে এটি এখানে বসিয়ে দিয়েছি। এবার যদি আমি গুণ করে দিই, গুণ করে এবার তুমি মিডল টার্ম ব্রেক করলেই অবশ্যই অঙ্কটি শেষ হয়ে যাবে। অঙ্কটি অবশ্যই তোমরা এখান থেকে বাকি অংশ তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো আমরা এখানে যে কাজটি করেছি, আমরা মিডল টার্ম ব্রেক করেছি, গুণ করে দিলাম। তার মানে এটা 2y² - 23y, 600 কে আমরা এই পাশে নিয়ে এসেছি, তাহলে -600। আমরা মিডল টার্ম ব্রেক করার নিয়ম যেটা জানি, এই প্রথমে এটা সহগ আর এটা গুণ করতে হয়, অর্থাৎ 2 × 600 তার মানে 1200। লক্ষ্য করো আমি 1200 কে মিডল টার্ম ব্রেক করার জন্য ভেঙেছি। আমি এখানে দেখেছি 48 আর 25, যদি 48 থেকে আমি 48 থেকে 25 বিয়োগ করি তাহলে হয় 23। যেহেতু এখানে মাইনাস হলে আমি বলেছি -48, একটা প্লাস একটা মাইনাস হবে, হ্যাঁ। তার মানে এখানে -48 + 25। আচ্ছা, এবার দেখো কমন নেওয়ার পরে আমাদের y এর দেখো দুটো মান আছে, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে -25/2। আমরা y কে কি ধরেছিলাম, লক্ষ্য করো y হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ কখনো নেগেটিভ হতে পারে, প্রস্থ কখনোই নেগেটিভ হতে পারে না, তাই প্রস্থের মান নেগেটিভ গ্রহণযোগ্য না। তাহলে y এর এই মানটি তোমরা এখন কোথায় বসায় দিবে, 1 নম্বরে বসায় দিলে তোমরা প্রথম অঙ্ক আমরা প্রথম যে অঙ্কটি করলাম সেটি হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধানটি তোমরা পেরে যাবে। আমরা এখন 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা 7 নম্বর অঙ্কটি আমি এখন পড়ছি। লক্ষ্য করো যে এটি আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। তাহলে লক্ষ্য করো পুনরায় আবার আরেকটি আয়তক্ষেত্র অঙ্ক। আমি এর আগে একটি কথা বলে নিই, দেখো এই অধ্যায়টি তোমাদের কিন্তু একবার করানো হয়েছে, প্রত্যেকটি অঙ্ক তোমাদের আশা করি করা আছে, আবার তোমরা প্র্যাকটিস করছো, তাই সেই জন্য আমি প্রত্যেকটি অঙ্ক কিছু দূর করে দেবো যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। এখন কিন্তু সেইভাবে হাতে ধরে প্রত্যেকটি অঙ্ক শেষ লাইন পর্যন্ত করাচ্ছি না, এই কারণে যেহেতু এই অধ্যায়টি তোমাদের আগে একবার ক্লাসে সুন্দর করে করানো আছে, আমি যে কাজটি করতে যাচ্ছি যে তোমাদের প্রত্যেকটি অঙ্কে কিছু দূর করে দিলে তোমাদের পুরো ব্যাপারটি মনে পড়বে। অর্থাৎ সমীকরণ গঠন করাটাই আমি মূল লক্ষ্য আমার, তোমাদের সমীকরণ গঠন করাটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি আরেকবার। তাহলে দেখো যখনই আয়তক্ষেত্রের কথা বলেছে, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার। আয়তক্ষেত্রের লক্ষ্য করো এখানে কি কি কথা বলেছে, পরিসীমার কথা বলেছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের কথা বলেছে ও ক্ষেত্রফলের কথা বলেছে। দেখো আমি এগুলো আগেই লিখে নিয়েছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কর্ণদ্বয়ের সমষ্টি। দেখো একটি কর্ণ মানে কি ছিল, √x² + y²। তাহলে দুটো কর্ণ যখন হবে তাহলে দুটো একই জিনিস যোগ হওয়ার কারণে এখানে 2 × √x² + y² হলো। পরিসীমা মানে কি 2 × দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 × x + y। প্রথমে প্রশ্ন মতে যেটা হয়েছে যে x * y, অর্থাৎ ক্ষেত্রফল দেখো 48 দেয়া ছিল। আরেকবার কি বলে দেয়া আছে,
কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি পরিসীমা, লক্ষ্য করো পরিসীমা, পরিসীমা মানে কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা কার সমান, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অপেক্ষা 8 মিটার বেশি, তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের চেয়ে 8 মিটার বেশি। এখানে কেন 2 হলো এটা বুঝতে হবে। একটি কর্ণ বললে স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার হতো, যেহেতু এখানে দুইটা কর্ণের কথা বলেছে তাই এখানে আগে একটা 2 চলে আসছে, অর্থাৎ স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার যোগ স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ একই জিনিস দুটো যোগ করার কারণে আগে একটা 2 চলে আসলো। এখন আমরা লক্ষ্য করি সব জায়গাকে দেখো আমি একটু 2 দিয়ে ভাগ করে দিতে পারছি, তার মানে এখানে যেটা আসলো x প্লাস y সমান সমান 2টা যখন বাদ হয়ে গেল তখন স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, একে যখন আমি 2 দিয়ে ভাগ করছি তখন এখানে 4 হলো। 4 এর পাশে নিশ্চয়ই আমরা চলে আসি, তার মানে আমরা লিখতে পারি যে x প্লাস y, এখানে লিখলাম -4 ইকুয়াল টু স্কয়ার রুট ওভার অফ এখানে যেটা আসলো x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা এখন এই রুটটাকে যদি উঠাতে হয় তাহলে উভয় পক্ষে নিশ্চয়ই বর্গ করতে হবে, তাহলে উভয় পক্ষে যখন বর্গ করব তখন এখানে হবে x প্লাস y -4 তার হোল স্কয়ার, এখানে যেটা হবে স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার তার আবার কি হোল স্কয়ার। তাহলে লক্ষ্য করি এখানে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র পড়েছে। আবার বলছি কিসের সূত্র, a প্লাস b প্লাস c তার প্লাস c, তাহলে c এর জায়গায় মাইনাস করেছে, এটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, লক্ষ্য করো -4 এর স্কয়ার, তারপরে কি লিখতে পারো 2 × x, y প্লাস 2 × y, কত -4, এটা আসলে গুণ সম্পর্ক, ইনটু 2 × y × -4 এভাবে বলবো আমরা। এরপরে দেখো 2 এখানে যেটা হবে -4 × x। আচ্ছা লক্ষ্য করি শেষে ডান পাশে রুট আর স্কয়ার মিলে বাদ হয় সূচকের নিয়মে, স্কয়ার রুট মানে কি মাথার উপরে হাফ, হাফ আর 2 মিলে বাদ হলে এর পাশে থাকলো আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে লক্ষ্য করো আমাদের সামনে দেখো এই x স্কয়ার আর এই x স্কয়ার দুটো আসলে বাদ হয় না, এই পাশে মাইনাস করলে এটা আর এটা দেখো বাদ হয়ে যাচ্ছে, বাদ বাকি অংশ আমাদের সামনে থাকছে। সেখান থেকে আমরা কি কি লিখতে পারি দেখো তো, এখানে 4 4 এখানে যেটা আসে 16 প্লাস এখানে যেটা আসলো 2xy, 2xy এর মান আমাদের কিন্তু এখানে আগেই জানা আছে, সেটা আমরা একটু পরেই বসাবো। এখানে দেখো মাইনাস, এখানে আসে হচ্ছে 8y, আর এখানে দেখো মাইনাস, এখানে আসে 8x, আচ্ছা ইকুয়াল এখানে 0। দেখো আমাদের এই যে xy এর মান হচ্ছে 48, যেটি আমাদের উপরে জানা আছে, চাইলে এটাকে তুমি 1 নম্বর দিয়ে নিতে পারো। তাহলে 1 নম্বরে দেখো এই মান তুমি বসিয়ে দিতে পারো, অর্থাৎ এখানে যেটা আছে 16 প্লাস 2 × 48, আচ্ছা মাইনাস 8y মাইনাস 8x ইকুয়াল 0। তার মানে দেখো তুমি এখান থেকে খুব সহজে একটা সমীকরণ পেয়ে যাচ্ছ, অর্থাৎ যে সমীকরণটি তুমি যদি এই সমীকরণ দুটি সমীকরণকে সমাধান করতে পারবে। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে, আমাদের সামনে যেটা আছে আমাদের 16 প্লাস 96, তার মানে 112 আমাদের সামনে আসবে। দেখো 112 মাইনাস 8y মাইনাস 8x ইকুয়াল 0। তার মানে দেখো এখান থেকে তুমি -8 কমন নিতে পারো, -8 কমন যাবে কিনা সেটি হচ্ছে লক্ষ্য বিষয়, -8 সম্ভবত কমন যাবে। তুমি যদি এখানে -8 কমন নাও, আমরা দেখি যে -8 যদি আমি কমন নিই তাহলে -8 কমন নিলে এটা হলো x আর এটা হচ্ছে প্লাস y, এটাকে মাইনাস, দেখো তো 112 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আসে 8 কে 8, এখানে থাকলো হচ্ছে 3 আর এখানে 2, কত 4 টা 32, তার মানে আসে 14, দ্যাট ইজ এখানে 14 ইকুয়াল 0। তার মানে দেখো মাইনাস চিহ্ন কমন নিলে এই দুটো পজিটিভ হয়ে গেল, এটা চিহ্ন নেগেটিভ হয়ে গেল, দ্যাট ইজ আমাদের এখান থেকে যে সমীকরণটি আসে সেটি হচ্ছে x প্লাস y মাইনাস 14 ইকুয়াল টু 0। তুমি এখান থেকে x ইকুয়াল বের করে নিতে পারছো, যেটা তুমি এখান থেকে x বা y ইকুয়াল টু বের করে নাও, তুমি যেটি খুশি করতে পারো। যদি তুমি x ইকুয়াল বের করতে চাও তাহলে দেখো এই পাশে যাওয়ার পরে 14 পজিটিভ মাইনাস y, এটি তোমার 2 নম্বর সমীকরণ। তাহলে এই x ইকুয়াল যেটি পেলে সেটি তুমি যখন এখানে বসাই দিবে তখনই এই অঙ্কটি সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি এইটাই, এই চারটাই এই জায়গাটাই ছিল গুরুত্বপূর্ণ, আমি তোমাদের যেটি বুঝিয়ে দিলাম। এখন দেখো প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ x ইকুয়াল যেটি আছে সেটি নিয়ে তুমি জাস্ট খালি এখানে বসিয়ে দিলেই অঙ্কের মান, অর্থাৎ তুমি যেটা চাচ্ছ আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ তুমি পেয়ে যাবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, এটি খুবই একটা সহজ অঙ্ক। আমরা পরবর্তী অঙ্ক এখন সমাধান করব। লক্ষ্য করো 8 নম্বর অঙ্কটি আমি করছি। 8 নম্বর অঙ্কতে কি আছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে সেখানে একক স্থানীয় অঙ্ক আছে আর দশক স্থানীয় অঙ্ক আছে। এদের এই সংখ্যাটাকে এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে তাহলে ভাগফল হবে 2। আগে এটুক নিয়ে কাজ করি।
লক্ষ্য করো, আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যখন মনে করি একক স্থানীয় অঙ্ক, সেটাকে আমরা ধরেছি x আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y। তাহলে সংখ্যাটি আমরা নির্ণয় করতে জানি দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করতে হয় প্লাস একক স্থানের সঙ্গে 1 গুণ বা কোনো কিছু না গুণ করলে হয়। অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 10y প্লাস x, অর্থাৎ দশক স্থানের সঙ্গে 10 গুণ প্লাস একক স্থানীয় অঙ্ক, এভাবেও বলতে পারো, বা একক স্থানের সঙ্গে 1 গুণ প্লাস দশক স্থানের সঙ্গে 10 গুণ, বিষয়টি সেভাবে। আচ্ছা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অর্থাৎ এটি যদি একক স্থানীয় হয় আর এটি দশক স্থানীয় হয়, তাহলে x যদি দশক স্থানীয় হয় তখন অঙ্কটি হবে কত, 10x প্লাস y। অর্থাৎ যেটি দশক স্থানীয় অঙ্ক বলছো তখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অর্থাৎ এককটা দশকের জায়গায়, দশকটা যদি এককের জায়গায় হয়। একটু আগে লক্ষ্য করো 10টা গুণ হচ্ছে y এর সাথে, তাহলে একক গুণ হবে 10x, তখন y একক স্থানীয় অঙ্ক। এবার লক্ষ্য করো এই সংখ্যাটিকে, এটি কিন্তু আমাদের সংখ্যাটি, এই সংখ্যাটিকে সংখ্যাদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে, দেখো সংখ্যাটিকে সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয়ের গুণফল মানে কি, এই দুটোর গুণফল দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2। তার মানে আমরা যদি r গুণন করি, তার মানে 10y প্লাস x ইকুয়াল টু এখানে 2xy, এটি আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা দ্বিতীয় সমীকরণের জন্য আবার অঙ্ক করতে হবে। সংখ্যাটির সঙ্গে 27 যোগ করলে, লক্ষ্য করো সংখ্যাটি কিন্তু তোমাদের এটি প্রথমে যেটি আমাদের হয়েছে, এই সংখ্যাটির সঙ্গে 27 যোগ করলে, সংখ্যাটির সঙ্গে আমি 27 যোগ করেছি, সংখ্যাটির সঙ্গে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করে মানে কি, এটাই। আবারও বলছি, দেখো এই কিন্তু আমার সংখ্যাটি, এটি কিন্তু সংখ্যাটি, এই সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, দেখো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে অঙ্কটি হবে এটা। তাহলে লক্ষ্য করি আমরা এখান থেকে আমাদের সামনে যেটি আসছে, দেখো 10y থেকে আমাদের একটি y যদি বিয়োগ হয়, তারপরে একবারে লিখতে পারি 9y। এখান থেকে দেখো আমাদের x মাইনাস 10x, তাহলে একবারে আমরা লিখতে পারি মাইনাস 9x। যদি কেউ একবারে না বোঝো সে অবশ্যই দুই লাইনে করবে। তাহলে দেখো x মাইনাস 10x, তাই একবারে আমি এখানে মাইনাস 9x লিখেছি, এখানে দেখো প্লাস 27 ইকুয়াল 0। তাহলে লক্ষ্য করো আমরা এখানে সবাইকে মনে হয় 9 দিয়ে ভাগ করে দিতে পারি, তার মানে আমাদের একটা যেটা আছে y মাইনাস x, 3 9 27, তার মানে প্লাস 3 ইকুয়াল 0। আমরা x টাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে দেখো অতএব x ইকুয়াল বা y ইকুয়াল আমরা যে কোনোটা খুব ইজিলি কিন্তু এখান থেকে বের করতে পারি। তুমি যদি y ইকুয়াল বের করতে চাও, তাহলে অতএব y ইকুয়াল আমরা এখান থেকে কি লিখবো, এটাকে নিয়ে গেলাম, তাহলে এটা পজিটিভ হয়ে গেল x মাইনাস 3। এটি আমাদের কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। দেখো কত সহজ হয়ে গেছে। আমাদের y এর মান নিয়ে এখানে বসাই দিব, এখানে নিয়ে এখানে বসাই দিয়ে ঠিক পূর্বের মতো ক্যালকুলেশন করলে আমরা x এবং y এর মান পেয়ে যাব। আর যখন x এবং y এর মান পেয়ে যাব, তার মানে আবার বলছি যে এখানে বোঝাচ্ছি না একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক, সংখ্যাটির সূত্র কি বলো, 10 ইনটু দশক স্থানীয় অঙ্ক প্লাস 1 ইনটু একক স্থানীয়, 1 ইনটু x, তাই 1 ইনটু x আর লিখি না, দ্যাট ইজ 10x প্লাস 10y প্লাস x। কিন্তু অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, অর্থাৎ a যদি এখানে আসে আর a যদি ওখানে যায়, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক y আর দশক স্থানীয় অঙ্ক x, তাই দশক স্থানীয় অর্থাৎ 10 ইনটু x প্লাস 1 ইনটু y না বলে শুধু y বলছি। প্রশ্ন মতে যেটা বলেছে সংখ্যাটিকে তাদের গুণফল দিয়ে, অর্থাৎ সংখ্যাটিকে এদের গুণফল দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগফল 2। সেখান থেকে প্রথম সমীকরণ পেয়েছি। আর দ্বিতীয় সমীকরণ বলেছে যে সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটির সঙ্গে 27 যোগ করলে, তাহলে এই সংখ্যাটির সঙ্গে আমরা যখন 27 যোগ করেছি তখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, দ্যাট ইজ এইটা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে এখান থেকে একটা সমীকরণ পেয়েছি। এই y এর মান নিয়ে এখানে তুমি y এর জায়গায় প্রতিস্থাপন করে দাও, তাহলে তুমি খুব সহজেই এই অঙ্কের সমাধান করতে পারবে। আমরা এখন 9 নম্বর অঙ্কটি সমাধান করব। লক্ষ্য করো এরপরে যে অঙ্কটি আছে, আমরা 9 নম্বর অঙ্কটি এখন সমাধান করব। 9 নম্বর অঙ্কটি আমি করছি, বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমা, অর্থাৎ একটি আয়তাকার বাগানের পরিসীমা দেয়া আছে 56 এবং কর্ণ দেয়া আছে 20 মিটার। তাহলে একটি আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে 56 মিটার আর কর্ণ দেয়া আছে 20 মিটার। ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। তার মানে ওই বাগানের তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ ওই বাগানের যদি তুমি ক্ষেত্রফল বের করতে পারো, সেই একই ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, প্রশ্ন হচ্ছে সেটি। তাহলে দেখো ওই বাগানের ক্ষেত্রফল বের করার আগে তোমাকে প্রথমত যে জিনিসটি তোমার দরকার, যে তার মানে বাগানের যদি ক্ষেত্রফল বের করতে হয়, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ x ইনটু y এর মান তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে তোমাকে এখানে দুটো জিনিস দেওয়া আছে, দেখো পরিসীমা আর কর্ণ। তাহলে আমরা সূত্র অনুযায়ী বের করবো, একটা পরিসীমা আর একটা কর্ণ। দেখো আমরা বলতেছি আয়তাকার বাগানের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দ্যাট ইজ 2 ইনটু x প্লাস y, আর কর্ণ তো আমরা জানি স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। কিন্তু খেয়াল করবে একটা, যখন বলবে কর্ণ দ্বয়ের সমষ্টি, কর্ণ দ্বয়ের সমষ্টি বললে আগে একটা 2 আসবে, কিন্তু তখন একটি কর্ণ না, তখন নিঃসন্দেহে কয়টি কর্ণের কথা বলেছে, দুটি কর্ণের কথা বলেছে। তার মানে লক্ষ্য করো শর্ত মতে টু ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান আমাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে 56
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তার মানে এখানে আছে আমাদের 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16। এটি একটা আমাদের সামনে একটা সমীকরণ আকারে দাঁড়িয়ে থাকলো, যেটি আমাদের প্রথম হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 28। এবং আরেকটি দেখো, কর্ণ বলেছে, লক্ষ্য করি কর্ণ, আমরা কর্ণ কত দেয়া আছে, কর্ণ হলো 20, তার মানে আমরা বলতেছি স্কয়ার রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 20। আমরা উভয় পক্ষে যখন বর্গ করে দিলাম তখন আমরা বলছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, এখানে আমাদের 400 হয়ে গেল। তো এটা আমাদের হচ্ছে 2 নম্বর। দেখো এখন x প্লাস y এর মান জানো, তোমাদের লাগবে হচ্ছে xy এর মান। তুমি এখান থেকে দেখো এখন তুমি কি লিখতে পারো, x প্লাস y তার হোল স্কয়ার সমান সমান কি লিখতে পারো বলো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2xy। আশা করি বুঝতে পারছো। দেখো তুমি এই মানটা জানো, তুমি এই মানটা জানো, তার মানে এখান থেকে xy ইকুয়াল টু কিন্তু অবশ্যই xy ইকুয়াল কত, অর্থাৎ সেটি কিন্তু পেয়ে যাবে। আর x ইনটু y মানে কি বলে, x ইনটু y মানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে যখন তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবে, ওই একইটাই হবে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার, তুমি ধরে নিতে পারো। অর্থাৎ xy ইকুয়াল টু যেটা পাবে, অতএব ওটি হবে কি আয়তাকার বাগানের ক্ষেত্রফল। আবারও বলছি xy ইকুয়াল টু যেটা পাবে ওটাই হবে আয়তাকার বাগানের ক্ষেত্রফল। তখন তুমি লিখতে পারবে যে অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত। তাহলে তুমি পরের যে লাইনটি আছে সেই লাইনে লিখতে পারবে অতএব আমাদের এখানে বলে দেওয়া আছে যে ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই একই জিনিস, অর্থাৎ xy ইকুয়াল টু যেটি পাবে ওটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ওটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে অতএব বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মানে কি করতে হবে, আমাকে একটা রুট করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ স্কয়ার রুট ওভার অফ ওইটা। অর্থাৎ যেটি xy ইকুয়াল টু যেটি পাবে সেটিকে যদি স্কয়ার রুট করো তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। কারণ আমরা এটি জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তার মানে যদি ক্ষেত্রফল জানো, অর্থাৎ বাহু পেতে গেলে তখন তোমাকে অবশ্যই সেটাকে বর্গমূল করতে হবে। এরপরে আমরা যদি লক্ষ্য করি আমাদের 10 নম্বর অঙ্কটি আমরা দেখছি কি আছে, একটি আয়তক্ষেত্রে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গমিটার। এর অর্ধপরিসীমায় একটি কর্ণ অপেক্ষা, অর্ধপরিসীমায় একটি কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি। তাহলে অর্ধপরিসীমায় একটি কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথমে লিখেছি, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে হচ্ছে x ধরেছি, প্রস্থ হচ্ছে y ধরেছি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে কত, 2 × x + y। প্রিয় শিক্ষার্থী, চাইলে আমি এখানে অবশ্যই অর্ধপরিসীমা বের করতে পারতাম। অর্ধপরিসীমা মানে কি, পরিসীমাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হতো। দেখো কর্ণের দৈর্ঘ্য, তোমরা বই থেকে একটু পড়ো, দেখো এখানে কি বলেছে, একটি কর্ণের দৈর্ঘ্য। দেখো এখানে ক্লিয়ার করে বলে দেওয়া আছে, সেটি কি একটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য মানে এখানে কিন্তু আগে 2 হবে না, শুধু স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন লক্ষ্য করি শর্ত মতে, লক্ষ্য করো ক্ষেত্রফল দেয়া আছে, দ্যাট ইজ কি আমরা x y ক্ষেত্রফল সমান সমান 300। তাহলে প্রথম শর্ত পেলাম। এবং এবার দেখো অর্ধপরিসীমা, পরিসীমা জানো, পরিসীমা কত, 2 × x + y। অর্ধ, তাহলে এর 2 দিয়ে ভাগ করে দাও, এটা সমান সমান অর্ধপরিসীমা কি বলেছে, একটি কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি। দেখো একটি কর্ণ, তাহলে একটি কর্ণ কত, স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এর চেয়েও 10 মিটার বেশি কে, অর্ধপরিসীমা। তাহলে এর চেয়েও 10 মিটার বেশি হলে এর সাথে 10 যোগ করে ব্যালেন্স করতে হলো, কারণ এর চেয়ে 10 বড়। এর চেয়ে যদি 10 বড় হয় তাহলে দুটোর মাঝে সমান চিহ্ন লেখা যায় যায় না, যে ছোট তার সাথে 10 যোগ দিতে হলো। দেখো এই 2 যখন বাদ হয়ে গেল তখন আমাদের এখানে যেটা আসলো x + y ইকুয়াল, আমরা স্কয়ার রুট ওভার অফ এখানে যেটা থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এখানে দেখো 10। এই 10 কে যখন আমরা এই পাশে নিয়ে আসলাম তার মানে আমাদের হলো x + y - 10 ইকুয়াল স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, এই ধরনের একটা ক্যালকুলেশন কিন্তু আমরা কিছুক্ষণ আগেই করেছি। যে দেখো ওই যে কর্ণদ্বয়, এরপরে যে 7 নম্বরে যে সমাধানটুকু আমি করে দিয়েছি, ঠিক এরপরে বাকি যে ক্যালকুলেশন সেটি হচ্ছে অনুরূপ 7। এরপরে যে কাজটি করবে আসলে আর কিছুই না, উভয় পক্ষে বর্গ করবে। এটা হচ্ছে x + y - 10 তার হোল স্কয়ার, আর এই পাশে কি আছে বর্গমূল চিহ্ন, স্কয়ার রুট ওভার অফ যেটা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার তার আবার কি স্কয়ার। এটা রুটের স্কয়ার মিলে বাদ হবে, আর এই পাশে হচ্ছে a + b + c। অর্থাৎ এই অঙ্কটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখেছো তাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, অর্থাৎ এখান থেকে সব অঙ্ক না, আমি খুব অল্প সংখ্যক অঙ্কই হোমওয়ার্ক দিলাম। দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক যদি আমি একটু বলে দিই,
যেটি এর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হচ্ছে 3, 5। আমি আরেকটু বলি, এই যে গুরুত্বপূর্ণ অঙ্ক যদি বলি তাহলে আসে 3, 5, 7, 8 এবং 10 নম্বর। তার মধ্যে দেখেছো 7 আর 10 একই রকম অঙ্ক, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক। এর গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো, কিন্তু আমি হোমওয়ার্ক দেখো তোমাদের গতদিন 1 থেকে 5 ছিল, আজকে তোমরা হোমওয়ার্ক করবে 6 থেকে 10 নম্বর। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে তোমাদের নির্ধারিত দিন ফাইভ ম্যাথ ক্লাস নিয়ে আবার হাজির হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।